এই মামা তাড়াতাড়ি আসেন, দুপুরের খাবার প্রতি প্লেট 50 টাকা 50 টাকা 50 টাকা। মা চলো এখানে বসে খাইলো, এই যে খাবারের দোকান। আসেন চাচা আসেন। তো করে কইলা আচ্ছা প্রতি প্লেট 50 টাকা করে। আচ্ছা ঠিক আছে, আমাকে দুইটা দাও। আব্বা এখানে খাওয়া লাগবো না। এটা কি কস? সকালে নাস্তা না করে বাড়াইছি, পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে, আর তুই কস বাসায় গিয়ে খামু। এখানে খামু। চাচা ভাইয়া মানুষ তো একটু কমই বুঝে, আপনি একবার আমার খাবারটা খাইয়ে দেখেন, বারবার আইবেন। আর এই এলাকার মধ্যে পুরো বেস্ট খাবার হইতেছে আমার। শুধু মুখ দিয়ে বেস্ট করলে তো হবো না, আমি খাইয়া দেখবো তারপরে কমু বেস্ট না কি খাবার। আচ্ছা চাচা আপনি খাইয়া দেখেন, যদি ভালো না লাগে তাহলে টাকা ফেরত। আচ্ছা সে দেখান যাবো। আব্বা তোমার কি এখানে খাওয়ানি লাগবো? হ্যাঁ খাওয়ান লাগবো। এত সুন্দর খাবার কে রান্না করছে? চাচা আমি রান্না করছি। এত সুন্দর রান্না করে তুমি ফুটপাতে বেচতেছো কেন? আশপাশ দিয়ে একটা দোকান লই নিতে পারতা। চাচা সেটা তো আমার ব্যবসা না, মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি। আর এত টাকা কই দোকান দেওয়ার মতো। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই। বলেন। আমারও খাবারের হোটেল আছে, ওইখানে তুমি চাকরি লও, তোমার আমি 10,000 টাকা। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন, আপনার হোটেলে যাই আমি চাকরি করবো। আসসালামু আলাইকুম ম্যাডাম। এই তুই এখানে কেন আইছিস? হ্যাঁ আমার চাকরি হইছে, আজকে আমার জয়েনিং ডেট, আর আমি আমো না। আমার এখানে চাকরি হয়েছে, এমন একটা ভান দুটো মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ারের চাকরি হয়েছে। চাকরি তো চাকরি। যা তো এখান থেকে যা, আমার এখানে তোর কোনো কাজ নেই, যা। তুই কি মনে করছিস তুই আমার যাইতে কবি আর আমি চলে যাবো? এখন কি আমি তোর প্রেমিক নাকি? আগে তোর কথা আমি উঠতাম বসতাম, হাগের দিন তো শেষ। তুই চাষটা কি? তো হোটেলটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজের করে নিতে চাই। আমগো হোটেল নিজের নামে করবি না? দেখাইতেছি তোরে, দাঁড়া। আব্বা এই ছেলে, তোমার তো আমি ভালো মনে করছিলাম, ভাবছিলাম তোমার উপকার করবো। এই জায়গায় এসে তুমি রান্না করবা, নাম কামাইবা, তা না করে উল্টা তুমি আমার হোটেলে নজর দিছো। ওই কি খাল কেটে কুমির আনলাম নাকি? চাচা কি এমন খারাপ কথা কইলাম কোন? তুমি নাকি আমার হোটেল নিজের করে নিবা কইছো? হ্যাঁ চাচা কইছি। এখন নিজের কইরা কাম না করলে কাম কি ভালো হইব? নিজের রান্না, নিজের কাস্টমার, নিজের ব্যবসা মনে করে কাম করলেই তো কাজটা ভালো হইব, তাই না চাচা? আচ্ছা আপনি কোন পর মনে করে যদি আমি কামটা করি আমি ভালো হইব? বলে তো ঠিকই কইছে। আর কইও না বাবা, তোমার মায়ের যে কি হয়েছে কালকে থেকে তোমার সহ্য করতে পারতেছে না। আমার মনে হয় কি চাচা, আপনার মাই আপনার হোটেলে ভালো চায় না, একটা পোলা দেখে বিয়া দিয়া দেন। আব্বা কিন্তু বেশি বেশি কইতাছে। ও তো ঠিকই কইতেছে, কি ঠিক কইছে? তোর বিয়ে দেওয়া দেওয়া উচিত। না আমি এখন বিয়া করবো না। আর তুমি কি এর মধ্যে কি কইতাছো? ভাল লাগে না। চাচা বাদ দেন, ভাইয়া মানুষ তো রাগ একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, চাচা রান্নার সময় তো হয়ে গেছে, টাকা দেন, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। না আব্বা, ওরে কোনো টাকা পয়সা দিবা না। তুমি ওরা চিনো না জানো না, টাকা মাইটা উল্টা পাল্টা বাজার করবো। আমি আর ফারুক গিয়ে বাজার করবো, তুমি আমার টাকা দাও। ঠিক আছে। কি ফারুক ভাই, সারা জীবন কি থালা বাসন মাজবেন আর বাজারে ব্যাগই টানবেন? প্রমোশন চান না? আপনি তো আমারে এই প্রমোশন দিচ্ছেন না। শুনেন, এবার কিন্তু আপনার লেগে একটা দারুণ সুযোগ আছে। কি সুযোগ আপা? শুনেন, ওই হাসান বাবুর ছেলে আমগো হোটেল থেকে যে কোনো ভাবে তাড়াইতে পারলে আপনার রাস্তা একদম ক্লিয়ার। না না আপা, হ্যাঁ তো আপনি তাড়াইতে পারবেন না। আপনার আব্বাই তারা খুব পছন্দ করে। আরে এখানেই তো সমস্যা। আমরা একটা প্ল্যান করি, ও রান্না বান্না আমরা সব তেল মশলা মিশায় বেশি করে দিয়া ও রান্না বান্না সব নষ্ট করে দিব। তখন ওর নষ্ট রান্না বান্না খায় পাবলিক গালি মারবো, আর ওই গালি হই না আমার বাপে ওরে এমনিই তাড়াই দিব। খুব ভালো হয়েছে। চলেন সব পচা টসা বাজার করতে হইব, পচা বাজার যেন কেউ না খাইতে পারে। ঠিক আছে আপা, চলো আমরা যাই। ভাই পচা মাছ আছে? কি কোন আপা, পচা মাছ দিয়ে কি করবে? একদম টাটকা মাছ আছে, নদীর মাছ, বুঝা যান। আমার টাটকা লাগবো না, পচা আছে কিনা হেডা কোন। ঠিক আছে ঠিক আছে। আই ভাই পচা শাকসবজি আছে? সে তো কত শাকসবজি দিয়ে কি করবে? আছে কাঁচামরিচ। লোক পাগল নাকি? আপনি বুঝবেন না, আপনি দেন, যা আছে তা দিয়ে দেন। নেন ফারুক ভাই, টেবিলের উপরে সব রাখেন। এই যে মিস্টার ইয়াং বাবারসি, দিস ইজ সবজি ইজ ফ্রেশ, দিস ইজ মাছ ইজ ফ্রেশ। আপনি জলদি কুকিং করেন, কাস্টমার আসবে এবং ইটিং সুন। কি ব্যাপার ফারুক ভাই, ভালাই তো ইংরেজি শিখছেন। হ্যাঁ হাসির মধ্যে কেমন জানি রহস্য পাইতাছি, কাহিনী কি? হ্যাঁ হায় হায়, এই পচা বাজার করে আনছেন কেন? তাহলে কি রোজ এমন পচা বাজার করা হয়? হ, এরম পচা বাজারই করা হয়। তাই তো কই, সকাল থেকে আইছি, হোটেলে কোনো কাস্টমার নাই কেন? এর চেয়ে তো আমার ভাঙা হোটেলই ভালো ছিল, ভরপুর কাস্টমার। তোর তাহলে অহনই যাওয়া উচিত, এনে তোর পৌঁছাইবো না। ওই ফুটপাতের হকারিং হোটেলই তোর লেগে যথেষ্ট। ওরে বাবা, মনে হইতাছে এটা হোটেল, এটা 5 স্টার রেস্টুরেন্ট। এটা 5 স্টার হোক আর 10 স্টার হোক, আমগো ব্যাপার। তোর যেই বাজার আইনা দিছিস সেই বাজার দিয়ে রান্না করলে করবি, নাহলে যা। কিরে এই কি হয়েছে তো গো? হ্যাঁ এই যে চাচা দেখেন, সে যদি পচা মাছ মাংস বাজার করে নিয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করছিস রে? এই তোর না কইলি ও টাকা মারে দিব, তাই তোরা বাজার করবি? এই পচা তো চলে এসেছিস কেন? যা দেখতে চাচা, আপনার মাইয়াই তো টাকা মারার জম, সব টাকা মাইনা দিছে। আমার মনে হইতাছে কি এগুলো সব ফ্রি ফ্রি নিয়ে আইছে, আর নয়তো ডাস্টবিন থেকে কুড়াই নিয়ে। খবরদার, একদম উল্টাপাল্টা কথা কবি না। চুপ কর, আনছিস মরা পচা মাছ আর তর্ক করে চল লগে। কাকা, ভালো মাছ সব জিনিসে লাভ কি? আনতে আনতে মইরা যায় সবকিছু এই মাছটা, তাহলে এই পচা মাছই ভালা। তোর মতো মাথা মোটা ফারুক আমার ব্যবসায় থাকলে আমার ব্যবসায় লাল নীল হলুদ সবুজ সব বাতি জ্বলবে। হাসান তুই এক কাম করতে, বাজারগুলো লয়ে অগর সাথে লয়ে যা, যে সব বদলা বদলা লিয়ে। আমরা যখন চলো আমার লগে বাজারে। এই যে ভাই, এগুলো আপনি কি মাছ দিছেন?
এগুলা কেউ খাইতে পারবো? আমি তো দিতে চাই নাই, এই মাইয়াটা আর এই হাবলা লোকটা কইলো কুত্তারা খাইবো। কুত্তারে খাওয়ানোর লেগে লয়ে গেছে, এত বড় বেইমানি চাচার হোটেলের লগে। তুমগো খবর আছে, দাঁড়াও। কি ব্যাপার ভাই, আপনি এইসব পচা শাকসবজি দিচ্ছেন কেন? ভাই আমাকে তো বললো যে গরু ছাগল বেলে খাবে, পচা শাকসবজি দেওয়ার জন্য। গরু ছাগল খাবে তাই না? ফারুক ভাই, মিশন অন তো ফেল করলাম। জি ম্যাডাম। শুনেন শুনেন, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি এক কাজ করেন, আপনি গিয়া ওর খাওয়ানে এখন অনেকগুলো করে লবণ মিশাই দিয়ে হেন, যেন ওর খাওন একেবারে তিতো হয়ে যায়, খাইতেই না পারে। জান, আমার জন্য 1 মিনিটের ব্যাপার। ওয়েট, দিস ইজ মিশন ইজ সাকসেসফুল ওভারঅল। ওকে, আই এম অলসো দ্যাট হিয়ার। গুড। এইবার শুধু আসতে দেন কাস্টমারদের, তখন বুঝবো ঠেলা। তাহলে কাজ করেন। কি ব্যাপার, রিয়াকশন দেয় না কেন? রিয়াকশন ইজ কামিং, একটু ওয়েটিং করুন। এই হোটেলে কে আছো? এদিকে আসো তো। স্যার আসছি। স্যার? এই রান্না কে করেছে? কেন স্যার? যে রান্না করেছে তাকে ডাকো। জি স্যার। 35 জনের না? আচ্ছা পাঠিয়ে দিতেছি, রেডি হয়ে গেছে। আব্বা জলদি হোটেলে চলো, কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? তোমার পছন্দের বাবুর্চি রান্না খাই এক লোক খেপা পুরো আগুন। কস কি? এবার কি তুমি রান্না করেছো? জি স্যার। অসাধারণ। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাই, খুবই ভালো লেগেছে। এখানে তোমার বিল আর বাকিটা তুমি বকশিস রেখে দিও। আর রাখো না, রাখো রাখো। থ্যাংক ইউ স্যার। আর শোনো, এটা হচ্ছে আমার কার্ড। 5 স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার। যদি কখনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিতে। ঠিক আছে স্যার। মাথা থেকে ভূতটা এখনো যায় নাই না? দেখছস 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস, আর তুই খালি ক্যাচ ক্যাচ করস। কেমন ভালো রান্নাটা করছে। চাচা, স্যারের বিলটা রাখেন। 200 টাকা তো বিল, তুমি বকশিসের টাকা রাখা দাও, এটা তোমার টাকা। না না চাচা, এত টাকা দিয়ে আমি কি করব, ব্যাচেলর মানুষ, রাখেন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি একটু দেখি খাবারগুলো পৌঁছাইলো কিনা। হাসান, জি চাচা। আমি একটু গ্রামের বাড়ি যাচ্ছি, 2 দিন থাকবো এখানে। তুমি একটু দেখে শুনে হোটেলটা চালাইও। ঠিক আছে চাচা, আপনি একদমই চিন্তা করেন না, আসি তো। জানি তো, তুমি আসার পর থেকে তো আমার চিন্তা এমনি কমে গেছে, তাও কইলাম আর কি। ঠিক আছে চাচা, সাবধানে যাই। আচ্ছা 2 দিন পরে এসে পড়বো। ঠিক আছে। কিয়া, এই কিয়া, একটু দাঁড়া। কি হইছে, টাকাটা কি করতেছিস কেন? তোরা তো কি রিংসা কত আমারে, আমার একটা জিনিস মাথায় আসে না, তোকে মরা হোটেলের প্রাণ ফিরিয়ে দিলাম আমি, তারপরে তোরা তো কি রিংসা। যেই হোটেলে আগে 50 থেকে 100 জন কাস্টমার আসতো, এখন সেই হোটেলে 500 থেকে 1000 জন কাস্টমার আসে। আমার প্রতি তো তোর ভালোবাসা আগে থেকেই নাই, বলে কি তোর নিজের হোটেলের প্রতিও ভালোবাসা নেই? না নাই, কারণ আমি ভালো করে জানি তুই এগুলো কেন করতেছিস। এগুলো সব তো নাটক, ভন্ডামি। তাই? হ্যাঁ তাই। আর হন, একটা কথা কই, আমার পিছে ঘুরে তোর কোনো লাভ নেই। আমার একটা বয়ফ্রেন্ড আছে, প্রেম করি। সত্যি কইতাছস? হ্যাঁ সত্যি। আর ও একটা কোম্পানিতে চাকরি করে, মাসে 30,000 টাকা বেতন পায়। তোর মতো 2 টাকার বাবুর্চি না। আমার মনে হইতেছে তুই আমার লগে চাপা মারতে হবে। চাপা মারতেছি? আচ্ছা ঠিক আছে, এই 2 দিন তো আব্বাই হোটেলে থাকবো না, এর মধ্যে আমি লই আমো। তুই দেখবি সত্যি কইতাছি নাকি চাপা মারতেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস, আমিও দেখুম। তবে তোরে আমি একটা কথা কই, দিন শেষে আমারই তোর বিয়া করা লাগবে, দেখিস। তুই জায়গা জায়গা স্বপ্নই দেখ। আরে জানেমান, কি খবর? এই তো ভালো, তোমার? আলহামদুলিল্লাহ। তো আজকে দেখা করতে এলা, বাজার নাই নাকি? কি ধরছো? আমার বাপে গ্রামে গেছে। শুনলাম তুমি হোটেলে নাকি নতুন বাবু চেয়েছে, খুব সুন্দর রান্ধে। হ্যাঁ। তাহলে একদিন আমুনে খাইতে, কি কও? তুমি আসতো খাওয়ার দাম দেয়, আমি পারি না ওরে তারাই দিতে। কেন, কি হয়েছে? ওরে তারাই বাকির লিগা? অনেক কাহিনী। আচ্ছা শুনো, তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প কও? কালকে তুমি আমাকে হোটেলে যাইবা, তারপরে খাবার খাইবা। খাবার যদি ভালো হয় তাও উল্টাপাল্টা কথা কই ওর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার, কালকেই যাইতেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই কিন্তু আইবা। পরশু কিন্তু আমার বাপে আবার আয়া পড়বো। আচ্ছা ঠিক আছে জানেবান। তাহলে আমি যাই। হ্যাঁ দাঁড়াও না, 500 টাকা দাও না, বাইকের তেল উঠামো, বেতন পেলে দিয়ে দিমু, প্রমিস। লও, 1000 দিলাম। আরে 1000, থ্যাংক ইউ জানেমান। গেলাম আমি। আই, তোমার কি করতে আনছে? তুমি কি করতেছো? হ্যাঁ, এমন ভাবে খাইতেছো মনে জীবনে খাও নাই। খাইয়াই যেতেছো। আরে খাবারটা তো মজা হইছে না, ঝালাপুতের গালি দিতে মন চাইতেছে না। আমার কিন্তু খুব রাগ হইতেছে, তুমি ওরে ডাক দিয়ে ঝাড়ি দাও এক্ষুনি। স্যার তুমি রাগ করো না, আমি এখনই ডাকতেছি ওরে। এই বাবুর্চি। জি স্যার বলেন। এই তোমার খাবার হইলো? এত যখন খাবার কেউ রান্ধে? এত বাজে খাবারই যেমনি আঙ্গুল সাইডে সাইডে খাইতেছেন, ভালো খাবার হলে তো প্লেট শুদ্ধ খেয়ে লাইতেন। ও কিন্নির বাচ্চা, যত কত কস কিনলে কা কইছি খাবার ভালো হয় নাই মানে ভালো হয় নাই, আবার তো কত কত। কই ভাই, রান্না তো অস্থির হইছে। আমরা তো খাবার এই হোটেল প্রতিদিনই খাই, অস্থির রান্না করে। ভাই বাদ দেন, উনি হইতেছে যাতে ঠিক তালে মাতাল। আপনার খাবার খান। আই, তুই জানো সাইকে ওই হইতাছে এই হোটেলের ভবিষ্যৎ মালিক। আই, তুমি যাও তো, এসে গিয়ে বসো। খুব মানাইছে না তোর? খুব ইচ্ছা না আমার এই বউ বানানোর, এই হোটেল নিজের নামে কইরা নেওয়া, বিয়ার পরে আমার দিয়ে পাও টেপানোর। এখন কেমন লাগে? তোর বাপে জানে এই হনুমানের কথা? না জানে না, তাই জানলেও কিছুই কইব না, কারণ আমি মাসে 30,000 টাকা বেতনের চাকরি করে। তোর মধ্যে এরকম 5-10 হাজার টাকা পায় না। কেয়া, ফারুক, হাসান, কই তোমরা? এদিকে আসো। কি সাব্বা? এই আমার ক্যাশ বাক্সের টাকা কই?
কি কর টাকা নাই? হ্যাঁ, এখানে আমার চালানের টাকা ছিল, টাকা কই? চাচা ডয়ের লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? ভালো ভালো কইতাছি টাকাগুলো ফেরত দে। টাকা কি ও নিছে? ও নিছে না তো কে নিছে? তুমি তোর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিল। চাচা আমি টাকা নেইনি। চোর কখনো দেখছো চুরি করে শিকার করে? শুনো, কালকে রাত্রে আমরা দুজনে এখান থেকে চলে গেছিলাম, ও একলা খালি এই হোটেলে ছিল, ওই টাকাগুলো নিছে। ওই ভদ্রলোকের মতো কইতাছি টাকাগুলো ফেরত দে। চাচা আমি উপরের ডয়ের কখনো খুইলেও দেখিনি। বাহ, আর কিছু কওয়ার নেই। হাসান, তোমার আমি কত বিশ্বাস করছিলাম, আমার বিশ্বাসের এই প্রতিদান দিলা। ওটা আমার চালানের টাকা ছিল, ওটা দিয়ে বাজার করতাম আমি। এখন কেমনে চালামো, কেমনে দোকান চালামো, আমি কি করবো? তুমি তো আমার কাছে চাইলেই টাকা দিতাম বাবা, চুরি করার কি দরকার ছিল? চাচা কইলাম তো আমি টাকাটা নেইনি। আব্বা স্বীকার না করলে আর পুলিশে দাও। থাক, থানা পুলিশ করে কোনো লাভ নাই, তোরা যা যা আমার সামনে থেকে। কত টাকা ছিল? 50,000। ঠিক আছে, আমি সব টাকা পরিশোধ করে দিব। চাচা আমি চলে যেতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হাসান, কেয়া ঘরোয়া হোটেলে আপনি কিছুদিন আগে আইছিলেন। আপনার কার্ডটা দিয়ে কইছিলেন আপনার কল দিতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়াং ম্যান, কেমন আছো? আরে তুমি এখন কোথায় থাকো? স্যার আমি ঢাকাতেই আছি। স্যার আমার একটা কামের খুব দরকার ছিল। তাই কোনো সমস্যা নেই, 5 স্টার যে রেস্টুরেন্ট আছে সেখানে তুমি জয়েন করো। আমি খুব শীঘ্রই বাংলা খাবার রেসিপি চালু করব। ঠিক আছে স্যার, আমি চলে আসবনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো, আমি আছি, আমি ফ্রি আছি। তুমি আসার আগে আমাকে একটা কল দিও, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আপা হোটেল তো এক সপ্তাহ বন্ধ, হোটেল খুলবেন না? হোটেল খুলুম কি দিয়া? বাজার করার টাকা কই? বাজার করার টাকা কই মানে? বাজার করার টাকা তো আপনার কাছে আছে। মানে কেন ওই দিনে আপনারাই তো টাকাটা নিলেন। আপনি কি কইতাছেন এগুলা পাগলের মতো? কেন আপনি আর আপনার বয়ফ্রেন্ড ওই দিনে আপনার বয়ফ্রেন্ড আপনি ক্যাশে বসেছিলেন না? আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানের তাড়ানোর লাগিয়া। বয়ফ্রেন্ড তো ক্যাশ থেকে টাকা নিয়েছিল, এর লেগে তো আমি কিছু কই নাই। আপনি কিছু জানেন না? কি হলো হঠাৎ করে আমরা ডাকলা কি লিগা? টাকা কই? কি টাকা? আমগো হোটেলের ক্যাশ বাক্সে টাকা কই? কই আমি তো জানি না কিছু। সত্যি করে কয় টাকা কই? খেয়াল আইছি, কি করবি? কি হলো? ছোট লোকের বাচ্চা, চোরের বাচ্চা, চোর, তুই আমার টাকা ফেরত দে। আর 4 লোকজন দেখতাছে। তোরে কইছি আমার টাকা ফেরত দে তাড়াতাড়ি। টাকা আমরা মাইরা ফেলাইলেও বাইরে হইব না, জুয়া খেলা সব বাইরে ফেলাইছি। ছাড়। কি করো আব্বা? না কিছু করি না, বসে রয়েছি। আব্বা হুনো, সান আমগো ক্যাশে টাকাগুলো নেয় নাই। নাই নাই, আমারও তাই মনে হচ্ছিল রে। হাসান নাই নাই, রেখেও নিয়ে গেছে। এখন কি করুম আব্বা কও তো? কি আর করুন, হাসান আনার পরে আমার ব্যবসাটা কেমন জমে উঠছিল। খাবারের দোকানটায় কাস্টমারে ভরে গেছিল। এখন হাসান নাই, কাস্টমারও নাই। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, ওরে আমি আবার ফিরে আনো। পারবি না রে মা, হাসানরা ফিরে আনতে পারবি না। এই হাসান আর এই হাসান নাই। ও এখন একটা 5 স্টার হোটেলের বড় শেফ। শিখবে তুমি 50,000 টাকা। আচ্ছা দেখি কি করা যায়। বহু আমি খাওয়ালে আহি। যেটা বললাম কাস্টমার সাথে গুড বিহেভিয়ার করবা, ঠিক আছে? খাবারের কোয়ালিটি তো আগের চেয়ে আরো ভালো হবে নাকি? বসুন ম্যাম, বসুন। না ঠিক আছে। আহা বসেন না, দাঁড়াতে হবে না। এই রেস্টুরেন্টটা আমি আমার নিজের মতো করেই দেখি। এটা চাইনিজ রেস্টুরেন্ট হলেও এখন এটা বাংলা খাবারের জন্য বিখ্যাত হয়ে যাচ্ছে, আমার রান্নার জন্য। এখানকার মেন শেফ হচ্ছে আমি। ভালো। বলেন ম্যাডাম আপনি কি খাবেন? না না আমি কিছু খাবো না। আপনাদের তো কিছু টাকা ছিল আমার কাছে, আপনি একটু বসেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, আসল চোর ধরা পড়েছে। তাই নাকি? তো কি মনে করে এই গরিবের ঘরে এলেন? দেখো তুমি আমাকে মাফ করে দাও, তুমি সে জেদ করে অনেক উল্টাপাল্টা কাজ করেছি, অনেক বেশি বাড়াবাড়ি করেছি, প্লিজ মাফ করে দাও। না না, তোমার কোনো দোষ নেই। আসলে আমি তোমার পিছনে এমন ভাবে লেগেছিলাম যে। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলো। প্লিজ ফিরে চলো। ও আচ্ছা এই ব্যাপার। হয়তো এই একটা প্ল্যানে তোমাদের হোটেলে যায়নি, পরের প্ল্যান ছিল তোমাকে বিয়ে করা, সেটা? ঠিক আছে, সেটা না হয় করবে। বিয়ের পর আমি তোমার পাও টিপে দিব। এবার চলো। শোনো, তোমাদের হোটেল আমার নামে লাগবে না, তুমি আমাকে বিয়ে করলেই হবে। সারা জীবন ভালোবেসে পাশে থাকলেই হবে। কি রাজি? হুম। চলো তাহলে।